তো আজকে আমরা আলোচনা করব ভারতীয় দর্শনে ঈশ্বর তত্ত্ব। যে ভারতীয় দর্শনে গড বা ঈশ্বরকে কিভাবে স্বীকার করা হয়েছে, বা ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলো ঈশ্বরকে কিভাবে তারা বর্ণনা করেছে, বা কে মেনেছেন কে মানেননি, এইসব বিষয়ে আমরা আলোচনা করব বা আমরা জানবো এখন। ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির মধ্যে চারবাক, বৌদ্ধ, জৈন, সাংখ্য এবং মীমাংসা দর্শন কোন জগৎ স্রষ্টা ঈশ্বরের সত্তা স্বীকার করেন না। তাহলে কি দাঁড়াচ্ছে যে চারবাক, বৌদ্ধ, জৈন, এটা জানি এমনিতেই নাস্তিক, এর সঙ্গে আস্তিক দর্শনের সাংখ্য আর মীমাংসা দর্শন। সাংখ্য দর্শন কার? সাংখ্য দর্শন হচ্ছে মহর্ষি কপিলের, মীমাংসা মহর্ষি জৈমিনীর। এরা কোন জগৎ স্রষ্টা ঈশ্বরের সত্তা স্বীকার করেন না। তাহলে কি চারবাক, বৌদ্ধ, জৈন, সাংখ্য আর মীমাংসা। চারবাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, যা প্রত্যক্ষগোচর, তারই অস্তিত্ব আছে। ঈশ্বর প্রত্যক্ষগোচর নয়, সেহেতু ঈশ্বরের অস্তিত্ব নেই। চারবাক মতে জড় মহাভূত সকল নিজ নিজ স্বভাব বশে ক্রিয়া করে এবং তারই ফলে এই বিশ্ব জগতের আবির্ভাব। সুতরাং কোন জগৎকর্তা ঈশ্বরের অস্তিত্ব অনুমান করা যুক্তিযুক্ত নয়। তাহলে কি চারবাক মতে যে আমাদের এক্সট্রা কিছু, যে আমাদের সবার কাজ হচ্ছে জগতের নিয়ম কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে, কিভাবে জগতের জিনিসগুলো, ঘটনাগুলো ঘটছে, তার কারণ ব্যাখ্যা করা। এবার এই ব্যাখ্যা করতে গিয়ে অনেকে অতিরিক্ত কারণ হিসেবে, সে হোক না ভারতীয় দর্শন, হোক না পাশ্চাত্য দর্শন, সবাই বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত কারণ হিসেবে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছে। যেখানে চার্বাক বলছে তো অতিরিক্ত কোনো কিছু স্বীকার করার কোনো দরকার নেই। আমরা পৃথিবীতে যে জিনিসগুলো রয়েছে তার দ্বারাই ব্যাখ্যা করতে পারবো, যে জন্য তারা বলছে যে এই নিজ নিজ স্বভাব বসে জড় মহাভূত কোনগুলো? নর্মালি রয়েছে পাঁচটা, তৃতীয় তেজমরুদ, বোম। বাট চারবাকরা স্বীকার করবে চারটে বোমকে বাদ দিয়ে। চারবাকরা বলছে যে এই মহাভূত গুলোর নিজ নিজ স্বভাব বশের দ্বারাই জগতের বিভিন্ন ধরনের যে ক্রিয়া, জগতের আবির্ভাব, ইচ অ্যান্ড এভরিথিং, এদের নিজ নিজ স্বভাব বশেই ঘটে থাকে। এটা গেল চারবাকদের যুক্তি। এরপরে কি আসছে? জৈনরা, জৈন দর্শন কি বলছে? জৈন দার্শনিকরাও নিরীশ্বরবাদী। নিরীশ্বরবাদী মানে কি? এরা ঈশ্বরকে স্বীকার করেন না। তারা ঈশ্বরের সত্তা স্বীকার করেন না। যেহেতু ঈশ্বর প্রত্যক্ষ গোচর নন, সেহেতু অনুমানের সাহায্যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করা হয়। কি বলছেন? যেহেতু ঈশ্বর প্রত্যক্ষ গোচর নয়, সেহেতু অনুমানের সাহায্যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করা হয়। জৈন দার্শনিকদের মতে কোন জগৎ স্রষ্টা ঈশ্বরের কল্পনা অযৌক্তিক, কেননা জগৎ যে একটি কার্য তারই প্রমাণ নেই, কাজেই জগৎকর্তা ঈশ্বরের কল্পনা যুক্তিযুক্ত নয়। কি বলছেন? না, আমরা কোনো কিছু কার্য ঘটলেই তো তার কারণ রূপে কাউকে আলোচনা বা জানতে যাব যে হ্যাঁ এর কারণটা কি। সেখানে জৈন দার্শনিকরা বলছে যে জগৎটা যে কার্য তারই কোনো সঠিক বা যথাযথ প্রমাণই নেই, তাহলে আমরা কেন জগতের কারণ রূপে ঈশ্বরকে খুঁজতে যাব? দরকার নেই।
দেহি তার অঙ্গ প্রত্যঙ্গ চালনা করে কার্য উৎপন্ন করেন, কিন্তু ঈশ্বর যখন বিদেহী তখন ঈশ্বর কিভাবে কার্য উৎপন্ন করেন? যে কেউ দেহ সম্পন্ন হলেই তো তার কার্য উৎপন্ন করতে পারবে বা তার সে ক্ষমতা থাকবে। ঈশ্বর যেহেতু বিদেহী, তো সেহেতু তার কোনো কার্য থাকতে পারে না। সর্বশক্তিমত্তা গুণটি অন্যান্য গুণের সঙ্গে ঈশ্বরের আরোপ করা হয়। তাহলে কি সর্বশক্তিমত্তা যে গুণ আমরা ঈশ্বরের বলে থাকি, এই গুণটা জৈন দার্শনিকেরা বলছেন একটা আরোপিত গুণ, যা আমরা ঈশ্বরের উপরে আরোপ করে থাকি। কিন্তু ঈশ্বর যদি সর্বশক্তিমান হন, তাহলে সবকিছুর সৃষ্টিকর্তা, সবকিছুরই সৃষ্টিকর্তা হচ্ছেন। কিন্তু ঘটপট প্রভৃতি অনেক বস্তুই তো ঈশ্বর সৃষ্টি করেন না। ঈশ্বর পূর্ণ, তার মধ্যে কোনো অভাব থাকতে পারে না। তবে তিনি জগৎ সৃষ্টি করবেন কেন? ঈশ্বর করুণাবশতই যদি জগৎ সৃষ্টি করেন, তবে জগতে এত দুঃখ কেন? তাহলে কি বলছেন যে আমরা কি জানি ঈশ্বর একদম নিখুঁত, সুতরাং সে যে জিনিসগুলো তৈরি করবে সেগুলোর মধ্যে তো কোনো খাত থাকার কথাই নয়। এই কারণে তারা বলছে যে যদি ঈশ্বরই জগৎকে সৃষ্টি করে থাকে, তাহলে জগতে এত দুঃখ কেন? জৈন দার্শনিকেরা বিভিন্ন যুক্তির সাহায্যে ঈশ্বরের অস্তিত্ব খণ্ডন করেছেন। জৈন দর্শনে সিদ্ধ পুরুষরাই ঈশ্বর সুলভ গুণের অধিকারী। তাহলে এরা কোন জায়গায় গিয়ে ঠেকছেন বা শেষে হচ্ছে যে সিদ্ধ পুরুষ, জৈন দর্শনে সিদ্ধ পুরুষ কারা? তীর্থঙ্কর, ওরাই হচ্ছে ঈশ্বর সুলভ গুণের অধিকারী এবং তারাই হচ্ছে পূজার যোগ্য। সিদ্ধ পুরুষরাই জৈন দর্শনে ঈশ্বরের স্থান অধিকার করেছেন। সিদ্ধ পুরুষরাই জৈন দর্শনে ঈশ্বরের স্থান অধিকার করেছে। এরপরে আসি আর এক নাস্তিক সম্প্রদায়, সেটা হচ্ছে বুদ্ধিজম বা বৌদ্ধ দর্শন। সেখানে কি বলা আছে? বৌদ্ধগণ ঈশ্বরের সত্তা স্বীকার করেন না। পরিণতি কারণ বা ফাইনাল কজ রূপে কোনো জগৎকর্তার অস্তিত্ব নেই, কেননা পরিণতি কারণ বলে কিছুই নেই। বৌদ্ধ মতে কর্মের থেকে বড় কিছু নেই, কর্মের ফলেই জীবের উদ্ভব। তাহলে কর্মই হচ্ছে সব থেকে বড় বিষয়। জীবের সৃষ্টিকর্তা রূপে কোনো ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের প্রয়োজন নেই। জীবের সৃষ্টিকর্তা রূপে কোনো ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের প্রয়োজন নেই। বৌদ্ধদের মতে জগতের কোনো কারণ, বৌদ্ধদের মতে জগতের কারণ জগৎ নিজেই। তাহলে কি জগতের কারণ জগৎ নিজেই, এই জন্য এক্সট্রা কোনো কিছু, অতিরিক্ত কোনো কিছু আমাদের স্বীকার করতে হবে না। কোনো পরিণতি কারণ রূপে জগৎ স্রষ্টার ঈশ্বরের ধারণা অযৌক্তিক। ঈশ্বর পূর্ণ, কাজেই তিনি কিভাবে এই অপূর্ণ জগতের সৃষ্টিকর্তা হতে পারেন? কি কথা যেটা জৈনরা বলেছিল। হিনয়ানীরা, এবারে বৌদ্ধ দর্শনের দুটো সম্প্রদায়, হিনয়ান মহাযান। হিনয়ানীরা ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করেন না। হিনয়ানীরা ধর্মকায় রূপে বুদ্ধকে ভগবানের আসনে বসিয়ে সাধারণ মানুষের ঈশ্বরের অভাব পূরণ করেছেন। হিনয়ানীরা ঈশ্বরের অস্তিত্বে আদবেই বিশ্বাস করে না, আর মহাযানীরা গৌতম বুদ্ধকে ঈশ্বরের আসনে বসিয়েছে। এইভাবে বৌদ্ধ দর্শন বা বৌদ্ধরা ঈশ্বরের ঝামেলা থেকে মুক্ত হয়েছেন।
আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব মহর্ষি কপিলের সাংখ্য দর্শন। কি বলা হচ্ছে এখানে? যে সাংখ্য দর্শনও নিরীশ্বরবাদী, তারাও ঈশ্বরে স্বীকার করে না। সাংখ্য মতে প্রকৃতি ও পুরুষের সংযোগে জগতের অভিব্যক্তি। তাহলে জগতের উৎপত্তি বা জগতের প্রকাশ কিভাবে? ওদের দর্শনের দুটি মূল তত্ত্ব, প্রকৃতি আর পুরুষ। ওই দুটোরই, অর্থাৎ প্রকৃতি আর পুরুষের সংযোগেই জগতের অভিব্যক্তি। প্রকৃতি জগতের নিমিত্ত উপাদান কারণ। প্রকৃতি জগতের, তাহলে প্রকৃতি আর পুরুষ, এবার কি বলছে? এই প্রকৃতি হচ্ছে জগতের নিমিত্ত কারণ, আবার উপাদান কারণ। প্রশ্ন করা যেতে পারে যে ঈশ্বরের প্রেরণা ভিন্ন প্রকৃতির, জগৎ সৃষ্টিতে প্রবৃত্তি হবে কেন? আচ্ছা, ঈশ্বরের প্রেরণা তো আলাদা, মানে প্রকৃতির আহ, প্রকৃতি থেকে আহ, ঈশ্বরের প্রেরণা আলাদা। তাহলে ঈশ্বরের এই জগৎ সৃষ্টি করতে প্রবৃত্তি হবে কেন? সাংখ্য দার্শনিকদের মতে অচেতন প্রকৃতির প্রবৃত্তির মূলে কোনো স্বার্থ নেই, কোনো করুণা নেই, আছে কেবল পরার্থতা। পুরুষের ভোগ মোক্ষ সম্পাদনের জন্যই প্রকৃতির সৃষ্টি কার্যে প্রবৃত্তি হয়। তাহলে কি প্রকৃতির নিজের কোনো দরকার নেই? তাহলে বলেছে কেন? না, পুরুষের ভোগ মোক্ষ সম্পাদনের জন্য, পুরুষের জন্যই সৃষ্টি কার্যে প্রকৃতির প্রবৃত্তি হয়। শ্রুতিতে যে ঈশ্বরের উল্লেখ আছে তা মুক্তাত্মা ও সিদ্ধাত্মার প্রশংসা ছাড়া আর কিছুই নয়। সাংখ্য মতে ঈশ্বর এই জগতের কারণ নয়, কারণ ঈশ্বর অপরিণামী। সাংখ্য মতে ঈশ্বর এই জগতের কারণ নয়, কারণ ঈশ্বর অপরিণামী, পরিণাম হয় না, ঈশ্বরের পরিণাম হয় না। প্রকৃতিকে নিয়ন্ত্রিত করার জন্য কোন ঈশ্বরের পরিকল্পনা করা যুক্তিসঙ্গত নয়, কেননা ঈশ্বরের কোনো উদ্দেশ্য নেই। যে উদ্দেশ্যের বশবর্তী হয়ে তিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবেন। জীবের স্বাধীন সত্তা ও অমরত্ব ঈশ্বরের নাস্তিত্ব প্রমাণ করে। ঈশ্বর অসিদ্ধ, কারণ তিনি মুক্ত বা বদ্ধ, কোনো পুরুষই নন। তাহলে ঈশ্বরের অস্তিত্ব সাংখ্য দর্শন মতে স্বীকার করার কোনো দরকার নেই। এরপরে আসি আমাদের মহর্ষি জৈমিনীর মীমাংসা দর্শন। কি বলা হচ্ছে? মীমাংসা দর্শন নিরীশ্বরবাদী। তাহলে কি চার ভাগ বৌদ্ধ যৌন আর সাংখ্য মীমাংসা, এরা সবাই নিরীশ্বরবাদী। প্রাচীন মীমাংসকেরা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে কোনো কিছুই বলেননি। পরবর্তী মীমাংসকেরা ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে প্রমাণ উপস্থাপিত করেছেন। তাহলে কি প্রাচীন মীমাংসকেরা ঈশ্বর আছে নেই তার অস্তিত্ব সম্পর্কে কোনো কিছুই আলোচনা করেননি, কিন্তু পরবর্তী মীমাংসকেরা ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে প্রমাণ উপস্থাপিত করেছেন। মীমাংসকগণ জগৎ স্রষ্টা হিসেবে ঈশ্বরের মীমাংসকগণ জগৎ স্রষ্টা হিসেবে কোন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন না, কেননা জগতের কোনো আদি অন্ত নাই। মীমাংসকগণ বিভিন্ন দেবতার অস্তিত্ব স্বীকার করেছেন সত্য, কিন্তু এই দেবতারা জগৎকর্তা নন। যে যে মন্ত্রে দেবতার আবাহন করা হয়েছে সেই মন্ত্রকেই দেবতা রূপে কল্পনা করা হয়েছে। এই জায়গাটা বিশাল। যে যে মন্ত্রে দেবতার আবাহন করা হয়েছে সেই মন্ত্রকেই দেবতা রূপে কল্পনা করা হয়েছে।
নৈয়ায়িকদের মতে ঈশ্বর জগৎ সৃষ্টির নিমিত্ত কারণ। ওকে ওকে, তাহলে এখানে আমাদের মীমাংসা দর্শন শেষ। মীমাংসা দর্শনে কি বলা আছে? মন্ত্রটাই হচ্ছে দেবতা, এক্সট্রা কোনো ঈশ্বর কিন্তু নেই। এরপরে আমরা ঈশ্বর যারা স্বীকার করেছে তাদের মধ্যে ঢুকবো। তার মধ্যে অন্যতম এবং ব্যাপকভাবে আলোচিত সম্প্রদায় হচ্ছে ন্যায় দর্শন, যার প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম। ন্যায় মতে ঈশ্বর জগৎ সৃষ্টির নিমিত্ত কারণ। তিনি জগৎ সৃষ্টি করেন, রক্ষা করেন এবং ধ্বংস করেন। তাহলে কি? সৃষ্টি, স্থিতি এবং লয়ের কর্তা হচ্ছে জগৎ। জগতে যাবতীয় যৌগিক পদার্থের উপাদান কারণ যদি হয় ক্ষিতিয়ব, তেজ, মরুদ প্রভৃতির পরমাণু, তাহলে এদের নিমিত্ত কারণ কে? এরা এবার কি করছে যে জগৎ আছে কিভাবে বা জগতের দরকার কিভাবে সেগুলোর সপক্ষে যুক্তি দিচ্ছেন, মানে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যুক্তি দিচ্ছেন। সেখানে বলছে যে আমি মানলাম যে ওই মহাভূতগুলোর পরমাণুর মানে পরমাণুকে যা উপাদান কারণ হিসেবে ধরে যাবতীয় যৌগিক পদার্থের বা উৎপত্তি হয়, তাহলে এদের নিমিত্ত কারণ বা ফাইনাল কজটা কে? কোন সর্বশক্তিমান বা সর্বজ্ঞ কর্তাই হলেন এদের নিমিত্ত কারণ, এবং তিনি হচ্ছেন ঈশ্বর। জীবের সঞ্চিত পাপ পুণ্যকে অদৃষ্ট বলা হয়। অদৃষ্ট কি? জীবের সঞ্চিত পাপ পুণ্য। অচেতন অদৃষ্ট শক্তির একজন নিয়ন্ত্রক আছেন, যিনি জীবের কর্মানুযায়ী তার পাপ পুণ্যের বিচার করে ফলভোগের ব্যবস্থা করেন। এই নিয়ন্ত্রক হলেন ঈশ্বর। বেদ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে, কারণ বেদে ঈশ্বরের অস্তিত্বের বহু প্রমাণ আছে। আবার এই কথা বলা হয় যে বেদ প্রামাণ্য, কিন্তু বেদ প্রামাণ্য হতে পারে যদি কোনো অলৌকিক শক্তি সম্পন্ন, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ পরমাত্মা বেদের রচয়িতা হন। এই পরমাত্মাই হচ্ছে ঈশ্বর। তাই গেল ঈশ্বর আছে, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে ন্যায় দর্শনের যুক্তি। এরপরে কি না, মহর্ষি পতঞ্জলির যোগ দর্শন। পঞ্চবিংশতি তত্ত্ব ছাড়াও আরো একটি তত্ত্ব, যোগ দর্শনে পঞ্চবিংশতি তত্ত্ব ছাড়াও আছে। পঞ্চবিংশতি তত্ত্ব কার? সাংখ্য দর্শনে। পঞ্চবিংশতি তত্ত্ব ছাড়াও আরো একটি তত্ত্ব স্বীকার করেছেন যোগ দর্শন, সেটা হচ্ছে কি না ঈশ্বর তত্ত্ব। এই জন্যে আহ সাংখ্য যোগ দর্শনকে আবার শেষর সাংখ্য বলা হয়েছে, এই অতিরিক্ত ঈশ্বর স্বীকার করার জন্য। যোগ দর্শনে ঈশ্বরকে পুরুষ বিশেষ বলা হয়েছে। ক্লেশ কর্ম বিপাক, ক্লেশ কর্ম বিপাক ও আশয় তাকে স্পর্শ করতে পারে না। কাকে? ঈশ্বরকে। ক্লেশ কর্ম বিপাক আশয়। ঈশ্বর নিত্য মুক্ত, সর্বজ্ঞ, সর্বস্রষ্টা ও সর্বজ্ঞানের আকর। শাস্ত্রে ঈশ্বরকে পরমাত্মা, পরম পুরুষ, পরম তত্ত্ব ও জ্ঞান কর্তা রূপে বর্ণনা করা হয়েছে। কি বলা হয়েছে না, শাস্ত্রে ঈশ্বরকে পরম আত্মা, পরম পুরুষ, পরম তত্ত্ব ও জ্ঞান কর্তা রূপে বর্ণনা করা হয়েছে। শ্রুতি অভ্রান্ত প্রমাণ। সুতরাং ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতে হয়। শ্রুতির কর্তা হিসেবে
ঈশ্বরের অস্তিত্ব স্বীকার্য, কেননা সর্বজ্ঞ ঈশ্বরের পক্ষেই শ্রুতি রচয়িতা হওয়া সম্ভব। বেদের অপর নাম শ্রুতি। তাহলে এই বেদ, তাহলে কি বেদের কর্তা হিসেবে ঈশ্বরের অস্তিত্বকেই স্বীকার করা অবশ্য দরকার। যোগ দর্শন এরকম বলছে, এমন কোন পুরুষ আছেন যার মধ্যে জ্ঞান ও শক্তির চরম উৎকর্ষ ঘটেছে? একমাত্র সর্বশক্তিমান সর্বজ্ঞ ঈশ্বরের ক্ষেত্রেই তা সম্ভব। জীবের কর্মফলানুযায়ী জগৎ সৃষ্টির জন্য ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতে হবে। ঠিক আছে। কেবল অদ্বৈতবাদীগণ কেবলমাত্র ব্রহ্মের অস্তিত্ব স্বীকার করেন। পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্মই সৎ, জগৎ মিথ্যা। ব্রহ্ম নির্গুণ ও নির্বিশেষ। জগৎ যেহেতু মিথ্যা অবভাস, সেহেতু জগৎ স্রষ্টা রূপে কোন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার্য নয়। এটা হচ্ছে, এবার আমি বেদান্ত দর্শনে ঢুকে গেছি। যে বলছে যে শঙ্করের মতে ওই কি বলা হয়েছে না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরঃ। এটা হচ্ছে বেদান্ত দর্শনের কথা। এবার কি শঙ্করের মতে মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্মই সগুণ ব্রহ্ম বা ঈশ্বর। মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্মই সগুণ ব্রহ্ম বা ঈশ্বর। সগুণ ব্রহ্মের কোনো পারমার্থিক সত্তা নেই। এটা গেল শঙ্করের। রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদ অনুসারে কি বলা হচ্ছে না, ব্রহ্ম জগৎ বিশিষ্ট এবং সগুণ ব্রহ্মই সত্য। রামানুজ এর মধ্যে পদার্থ তিন প্রকার, কি কি? চিদ, অচিদ আর ঈশ্বর। রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ। এখানে একটা মনে রাখার আমি শর্ট ফর্ম বলি, সেটা হচ্ছে যে রাবি, মা দই, নি দই, দই, এই যে তিনটে বললাম, বাকি আর বলে দিচ্ছি যে রাবি রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ, মা দই মাধবাচার্যের দ্বৈতবাদ, নি দই দই নিম্বাকাচার্যের দ্বৈতাদ্বৈতবাদ, বল্লভাচার্যের শুদ্ধাদ্বৈতবাদ বসু, আর শঙ্করাচার্যের অদ্বৈতবাদ। এটা হচ্ছে আহ, বেদান্ত দর্শনের কে কোন দর্শনের স্পেসিফিক দর্শনের প্রতিষ্ঠাতা তা মনে রাখা একটা প্রসেস। রাবি, মাদই, নিদই দই, বসু, স, পাঁচটা। ওকে, চলো। এবার কি না, ঈশ্বর জগৎকর্তা নন, জ্ঞান ও ঐশ্বর্যযুক্ত এবং প্রেম স্বরূপ। ঈশ্বরের প্রতি ভক্তি জীবের মুক্তির হেতু। ঈশ্বরে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে ঈশ্বরের নিরন্তর ধ্যান করলে ঈশ্বরের সাক্ষাৎকার ঘটে, ঈশ্বর সাক্ষাৎকার ঘটে। ঈশ্বরের করুণা ছাড়া জীবের মোক্ষ লাভ সম্ভব নয়। আবার ঈশ্বরবাদী দার্শনিক মাত্রেই ঈশ্বরকে জগৎকর্তা বলে স্বীকার করেছেন, কিন্তু জীবের মোক্ষ সাধনার ব্যাপারে ঈশ্বরের প্রয়োজনীয়তা সব দর্শনে সমানভাবে স্বীকৃত হয়নি। যোগ দর্শনে ঈশ্বর তত্ত্ব স্বীকৃত হলেও যোগ শাস্ত্রকার যোগ দর্শনের সঙ্গে ঈশ্বরের সম্পর্ককে খুব দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। কৈবল্য লাভের জন্য ঈশ্বরের কোনো প্রয়োজন নেই। ঈশ্বর কৈবল্য লাভে সহায়তা করেন মাত্র। ঈশ্বর, আচ্ছা আচ্ছা, এই জায়গাটা হচ্ছে লেখক যে সমালোচনা করছেন বা তার সিদ্ধান্ত প্রকাশ করেছেন। ঈশ্বর প্রণিধানের মাধ্যমে ভক্ত কেবলমাত্র ঈশ্বরের করুণা লাভে সমর্থ হন। তিনি
ভক্তের কৈবল্য লাভের মধ্যে যেসব বাধাবিঘ্ন আছে সেগুলি দূর করে দিয়ে ভক্তের কৈবল্য লাভের পথকে সুগম করে দেন। রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদে জ্ঞান ও ভক্তির অপূর্ব সংযোগ লক্ষ্য করা যায়। তাহলে কি এই যে রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদে জ্ঞান ও ভক্তির অপূর্ব সংযোগ লক্ষ্য করা যায়। ঈশ্বর করুণাময় এবং ভগবদ্বৎসল, ভক্তকে তিনি তার বাঞ্ছিত ফল প্রদান করেন। জীবের ঈশ্বর ভক্তি জীবকে মুক্তি দান করে। ওকে, চলো, এটাই হচ্ছে ঈশ্বর। এরপরে আছে কর্মবাদ, এটা একটা আলাদা সময় আলোচনা করা যাবে।